সিমলার লাস্ট দিন একদিন কাটানোর পর পরের দিন আমরা এবার চেক আউট করবো। তো আমরা সকালবেলা উঠে পড়েছি, আমরা এখানকার ব্রেকফাস্ট বুফে মেনুটা নিয়েছি। তো আমরা রুফটপে এদের রেস্টুরেন্ট, সেখানে ব্রেকফাস্ট করছি, একটু বাইরেটা দেখছি, ফটোশ্যুট করছি, ভিডিও করছি, খুব আনন্দ করছি সবাই মিলে। এবার আমরা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। খুব আমি এক্সাইটেড মানালিতে গিয়ে কতটা বরফ পাবো না পাবো কী করব সেই জন্য। তো চলো আমরা মানালির পথে রওনা দিই। এই যে বেরোচ্ছি আমরা রাস্তাতে, খুবই সুন্দর। আমরা রাস্তাতেও আবার খাওয়া দাওয়া করেছি। আমাদের লাঞ্চের জন্য ব্রেক দিয়েছিল, তো একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, খুবই সুন্দর বাঙালি থালি সিস্টেম। বাঙালি থালি সিস্টেম বলতে কোনোদিনই এখানে ফিশ থালি পাওয়া যায় না, কারণ এখানে ফিশ অ্যাভেলেবেল নয়, অনলি চিকেন আর এগ থালি। তো আমরা এখানে সবাই একটু ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম নিলাম। টেস্টও খুব ভালো ছিল রেস্টুরেন্টের খাবারের। মাঝখানে একটা পয়েন্টে নেমেছিলাম, বেশ হাওয়া দিচ্ছে, ঝড় টাইপের উঠেছে মনে হচ্ছে, চারিদিকে ধুলো উঠছে। দেখো চারপাশটা খুব সুন্দর। বয়স্করা কেউ নামেনি। তারপরে আমরা কুল্লু দিয়ে যাচ্ছিলাম। তো কুল্লুতে শুনেছি কুল্লুতে একটা শালের মার্কেট আছে, ওখানে দাম খুব কম হয়। তো আমরা সেই মার্কেটটায় নেমেছিলাম, নেমে দেখছিলাম যে কি কিছু কেনা যায় কি না যায়, কি ভালো আছে না আছে। তো এখান থেকে সেরকম বলতে কিছুই কিনেনি। আমার মা, আমার কিছু কাজিনস রয়েছে, তাদেরকে দেবার জন্য দুটো কার্ডিগানস কিনেছে, আর আমার ছেলেকে এই হিমাচলি টপিটা কিনে দিয়েছে। এই যে মার্কেটটার নাম হচ্ছে বিমলা শলস। পাশে চায়ের কাউন্টার রয়েছে, সবাই একটু চাও খেয়ে নিল, ব্রেক নিল, অ্যান্ড একটু ফুটেজ খাচ্ছে। এরপর পৌঁছে গেলাম আমরা হোটেলে। হোটেলটা ছিল রিদিম রিট্রিট মানালির, খুবই সুন্দর রুম, বেশ বড় বড় রুম, খুব ভালো রুম দিয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি। আমরা খুবই হ্যাপি তার জন্য। তো দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর, বেশ বড়, পাহাড়ি রুম, সবই উডেন। বারান্দা থেকে কিছুই এখন দেখা যাবে না রাত্রিবেলা, সকালে উঠে আমি পরের দিনের ভিউটা দেখাবো। বেশ ঠান্ডা, ঘরে বুঝতে পারছি না ঠান্ডা, কিন্তু যেই বাইরে গেলাম মানে হাড় কাঁপুনি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। পরের দিনের সকালে গুড মর্নিং ফ্রম মানালি। আমার হোটেলের ব্যালকনির ভিউ দেখো, সবাই দেখতে পাচ্ছ, বরফে ঢাকা পাহাড়, সামনে সব হোটেল, এদিকে রোদ উঠেছে, এদিকে দেখা যাচ্ছে পাহাড়, অসাধারণ, খুবই গুড মর্নিং আজকে সকালটা। আমরা বেরিয়ে পড়েছি মানালির সাইট সিন করতে, স্নো পয়েন্ট দেখতে, খুব এক্সাইটেড। বরফ পাবো কি না পাবো, বেশি পাবো না কম পাবো কিচ্ছু জানি না। তো প্রচুর ব্লগ দেখে গেছিলাম এই টাইমে কীরকম বরফ পড়েছে না পড়েছে, সবাই তো বলছে খুব বরফ। তো দেখা যাক কতটা বরফ আমরা পাই না পাই। মাঝখানে আমরা সোলাং ভ্যালির সামনে একটা ব্রেক নিয়েছিলাম, কেউ ব্রেকফাস্ট করিনি। তো বাইরে আমরা ম্যাগি খেলাম, চা খেলাম, কেউ ডিম টোস্ট খেলো। তো এই পাহাড়ি জায়গায় এসে ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা, মানে এই যে গরম গরম ঠান্ডার মধ্যে একটা ম্যাগি, আর এদের এই ম্যাগিগুলোর টেস্টটাই অন্যরকম লাগে। বাড়িতে ম্যাগি বানালে যেরকম লাগে এর থেকে অন্যরকম একটা টেস্ট লাগে এই পাহাড়ি ম্যাগি। তো দেখো চারিদিকটা কি সুন্দর। আমি তো আমার হাজব্যান্ডকে বলেইছি এরপরে আরেকবার আসবো, সেটাতে শুধু মানালিতে থাকবো, আর কোথাও যাব না। এই যে দেখতে পাচ্ছ, বললাম যে ম্যাগি খেয়েছি, এখানে ম্যাগি খাওয়া চলছে। আয়াংশ একটু ব্লক করার চেষ্টা করছিল, সেটাও দেখো তোমরা।
হায়ান শায়ানসের বাবা চলে গেছে, দূরে একটুখানি বরফ দেখা যাচ্ছে, সেটাকে টাচ করতে চলে গেছে আর ভুট্টা খেতে চলে গেছে। আমি তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি চলো, অনেকটা দূর যেতে হবে, বারালাচালা পাস অনেকটা দূর। কতটা যেতে পারবো, রাস্তা বন্ধ কি খোলা কিচ্ছু জানি না। এই এখানে সময় নষ্ট করো না, ভুট্টা ফুট্টা কিনে। আরে এগুলো এখন। হ্যালো গাইস, এসে গেছি আরোরা। লাইক সাবস্ক্রাইব করেছো তো? এই দেখো, এটা জাদু। ভালো হয়েছে, ভালো। খুব বিউটিফুল জায়গা। চারিদিকে বরফের মধ্যে আমরা আমি তুমি কিছু বলো। আপনি এই দিকে ডান দিকে তাকান, ডান দিকে তাকান, ডান দিকে বরফ, সোজা তাকান বরফ, নিচে তাকান বরফ, পিছনে তাকান। এবার আপনি সামনে বসে ম্যাগি খাচ্ছে, এখানে আর মজা নেই। তাহলে বলো, এখানে বলো। আমি ইচ্ছা করে ব্রেকফাস্ট আমি পকাইয়ের সঙ্গে এসে এই বলতে দেখ, পকাইয়ের সঙ্গে এসে আমি খুব আনন্দ করছি। পকাই হচ্ছে এখানকার মোস্তান। এই সিমলাতে ব্লগ করছি। আরে না, ওটা হয়ে গেছে। আমি বাই বাই, লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই। আমি তো পাগল হয়ে গেছি রাস্তাতেই আশেপাশে এত বরফ দেখে। তাহলে যেখানে আসল বরফের পয়েন্ট, এবার যাচ্ছি আমরা কোন পয়েন্টে, সেটা হচ্ছে শিশু অটল টানেল। ফার্স্টে অটল টানেল ক্রস করে আমরা যাব শিশু, দেন বারালাচালা পাস। তো রাস্তাতেই এত বরফ দেখে আমি তো মানে একদম পাগল হয়ে গেছিলাম। কি করছিলাম গাড়িতে আমি জানি, সুপার এক্সাইটেড ছিলাম। মানে আমার ভীষণ ভালো লাগে এরকম বরফে ঢাকা পাহাড়। আই লাভ হিলস। তো আমরা যাচ্ছি। লাস্ট টাইম যখন এসেছিলাম অটল টানেল তৈরি হয়নি, এবার অটল টানেল প্রায় 9 কিলোমিটার একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাব। সামনে দেখাচ্ছি সেই টানেলের দৃশ্য। এবার রাস্তাটা দেখো, চারিদিকে দৃশ্যটা তোমরা দেখো কি সুন্দর। কত বরফ দেখতে পাচ্ছ রাস্তাতেই। অটল টানেলের সামনে আমরা এবার নামবো। নেমে ওই রাস্তার বরফের মধ্যে একটু গড়াগড়ি খেয়েছি। এই যে আমি গড়াতেই পাচ্ছি না, কি অবস্থা আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে। এবার টানেলের মধ্যে ঢুকে পড়েছি। সবাই গাড়ির ভিতরে বলছে ভারত মাতা কি জয়, মোদিজি জয়, কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না, তো হাওয়া দিচ্ছে, তাই আমি বলে দিলাম। এই যে অটল টানেল থেকে বাইরে বেরিয়ে গেছি। আমি জাস্ট পাগল হয়ে গেছি। ওই জায়গাটায় আমরা যাবো, ওই যে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা সাদা পুরো বরফে ঢাকা, ওই জায়গাটায় আমরা নামবো। জিপ লাইনিং করে নেমেছি। চলো দেখো কিভাবে কি করলাম, চলো দেখা যাক। হচ্ছে তো হচ্ছে ਉਹ ਚਾਬੀ ਦੇ ਤੋ ਓਏ ਉਹ ਫੋਨ ਤੇ ਤੋ ਹਣ ਮਾਰੀ ਨਾ ਦੇ ਲਾ ਜੇ ਮੇਰੇ ਨਾਲ ਲੜਿਆ ਤਾਂ ਮੈਂ ਇੱਥੇ ਲੰਮਾ ਪਾ ਲੈਣਾ ਮੈਂ ਲੰਮਾ ਪਾ ਲੈਣਾ ਇੱਥੇ ਹੀ ਹੁਣ ਤੂੰ ਪੁੱਛਣਾ ਲੰਮਾ ਪਾਇਆ ਕੀ ਹੁੰਦਾ ও একটা একটা করে গেলে ওখানে কি ওরা খুলে ঠুলে দেবে, মুখ বন্ধ করে থাকো। দাঁড়া বলো পা
উঁচু করে রাখো, পা উঁচু করো, ভাসাও, হ্যাঁ ওই পাটাও করো, ধরে থাকো সোজা সোজা, বডি একটু বাচ্চা দিয়ে দাও, সোজা সোজা সোজা, বডি কোমর সোজা, টাটা, ওদিকে তাকাও। ছেলেকে পাঠিয়ে দাও না, ছেলেকে পাঠিয়ে দাও। না আমার ফোন ফেলে দেবে তুমি, তুমি আবার ফোন ফেলে দেবে, ভিডিও চলছে। তোমারটা করবো আগে, দেখো গলায় কি হচ্ছে? গলায় ব্যথা হয়েছে, ঠিক আছে দাঁড়াও, ছেলেটা পড়ে যান, পড়ে যান, পড়ে যান, পড়ে যা, সরে যা কুচি, সরে যা কুচি, সরে যা, ওনাকে পড়তে দে, পড়ে যান, পড়ে যান, পড়ে যান, পড়ে যান, পড়ে গেল, পড়ে গেল, পড়ে যান, 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 ব্যাস ব্যাস। আমায় ফেলো না, আমায় ফেলো না, ওদিকে চুপ করে যেত। ওই দিক ফটো তুলে নি দাঁড়া, গড়া 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 গড়া, আসো তোমরাও আসো, আসো আসো, গড়াও 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 গড়াও, গড়া কুচি গড়া, গড়িয়ে যা, আরে হ্যাঁ নানির মতো গড়া, দিয়ার মতো গড়া, হ্যাঁ গড়া গড়া, এদিকে অটোর বড়ি হালকা করে দাও, এদিকে হালকা চলে আসো। আমরা বারানাসি পাসের দিকে যাচ্ছি, দু সাইডে একদম you can see the snow hills and the snow mountains over there. We are very much excited. We have already crossed the Atal tunnel. Me, hello. Rishu bhai, how are you doing? This is Ayan's turn this side. How you people are doing? Very good. Okay, see. See this high wall of see the high wall of snow all around. Papa's eating a bhutta. And see this view, man, this is awesome. আমরা এখানে চলে এসেছি, কোথায় আবির? আবির কোথায় এসেছি? আবির ভিডিও চলছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এটা মানালি থেকে আমরা বারাগাছার পাশে একদম লাস্ট অব্দি যেতে পারছি না, কারণ ওখানে 20 ফুট বরফ রয়েছে, রাস্তা বন্ধ আছে। বলো বলো বন্ধ, বলো কিছু, তোমার জিনিসটিকে বলো, মাইলস্টোনটা দেখাও। দেখুন কতটা নিচে, দেখাও একটু নিচটা দেখাও, সামনেটা কিছুটা গিয়ে কতটা নিচে। অসাধারণ। হর হর মহাদেব।